সুপ্রিয় দর্শক, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা খুবই সহজ সরল। তারা জটিল নিয়ম কানুন বুঝে না, শুধু বুঝেন আবেগ আর বিশ্বাস। আজ আপনাদের এমন এক বাস্তব ঘটনা শোনাব, যা শুনলে আপনার বিবেক নেড়ে উঠবে। একজন ভাই তার মৃত বোনের আমানত ফেরত পেতে যা করেছেন তা দেখে পুরা বিশ্ব আজ স্তম্ভিত। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এখান থেকে আমাদের সবার অনেক কিছু শেখার আছে। ঘটনাটি হলো উড়িষ্যার। সেখানে জিতু নামের এক ব্যক্তি একটি ছোট গ্রামে বসবাস করতেন। কিছুদিন আগে জিতুর একজন বোন ছিল, ওই বোনটি মারা যায়। উড়িষ্যার একটি ব্যাংকে ওই বোনের নামে একটি অ্যাকাউন্ট ছিল। সেখানে জমানো টাকা ছিল মাত্র 19,300 টাকা। জিতু যখন ব্যাংকে গিয়ে কর্মীদের কাছে বলে আমার বোনের টাকাগুলা ফেরত চাই, তখন ব্যাংক কর্মীরা তাকে সাফ জানিয়ে দেয় যে এইভাবে টাকা দেওয়া সম্ভব নয়। তারা অ্যাকাউন্টের মালিককে সশরীরে উপস্থিত করতে বলেন। জিতু যখন বারবার বলেছিল যে তার বোন মারা গেছেন, তখন তারা ডেথ সার্টিফিকেট ও অন্যান্য আইডি কার্ড কাগজপত্রের কথা বলেন নিয়ে আসতে। কিন্তু জিতু তো সহজ সরল মানুষ, তিনি কাগজের জটিলতা বুঝেননি। বারবার ব্যাংক থেকে ফিরে এসে নিরুপায় হয়ে তিনি এক চরম সিদ্ধান্ত নেন। তিনি সোজা চলে যান তার বোনের কবরে। সেখান থেকে গিয়ে বোনের মৃত কঙ্কাল দেহটা কাঁধে করে তুলে নিয়ে এসে ব্যাংকে হাজির করেন। তিনি দেখাতে চেয়েছেন যে সত্যি আমার বোন মারা গিয়েছে, তোমরা বারবার বলছো আমার বোনকে নিয়ে আসতে, এই নিয়ে আসলাম মৃত বোন। এটা দেখে সবাই উপস্থিত হতভম্ব হয়ে পড়লেন। আমরা সাধারণ মানুষেরা কষ্টের টাকা ব্যাংকে খালি রাখি নিরাপত্তা রাখার জন্য, কিন্তু এই টাকাগুলা ফেরত পাওয়ার সময় প্রক্রিয়া যখন একজন মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়, তখন সেটা খুবই দুঃখজনক। জিতুর মতো মানুষেরা সার্টিফিকেট বা ডকুমেন্টের জটিলতা বুঝেন না অনেক মানুষই। ব্যাংক কর্তৃপক্ষের কি এটা করা উচিত ছিল না? একটু মানবিক হওয়া এখানে, সদয় ব্যবহার করা এখানে উচিত ছিল? আপনারা কমেন্টের মাধ্যমে মতামত জানান। একজন অসহায় মানুষের সাথে এমন আচরণ করা কি ঠিক হয়েছে? আপনারা বলেন। আমার মতামতটা আপনারা শুনুন। ব্যাংক কর্মীদের দায়িত্ব ছিল বিষয়টিকে মানবিক দৃষ্টিতে দেখা এবং ভেরিফিকেশনের কাজে তাকে সহযোগিতা করা। সত্যি কি বোনটি মারা গিয়েছে না জীবিত? নিয়ম অবশ্যই থাকবে ব্যাংকে, কিন্তু সেই নিয়ম কি মানুষের জীবনকে অতিষ্ঠ না করে তুলে এবং মানুষকে কষ্টদায়ক কি হয়ে যায়, এরকম যেন না হয়। সরকারের কাছে আবেদন, সাধারণ মানুষ এবং সহজ সরল মানুষের জন্য এই ধরনের প্রক্রিয়া যেন আরও সহজ করা হয় এবং যাচাই করা হয়। আজকের এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিক্ষণীয় মনে হয়, তবে দয়া করে এটি একটি শেয়ার করুন। বিশ্ববাসীকে দেখিয়ে দিন যে নিয়মের বেড়াজালে মানবিকতা যেন হেরে না যায়। সমাজের এই সহজ সরল মানুষগুলির সাথে ভালো ব্যবহার করুন এবং তাদেরকে সুপরামর্শ দিয়ে বুঝিয়ে সমাজের সাথে চালানোর চেষ্টা করুন। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে সবাইকে দেখিয়ে দিন।